বুকার প্রাইজ। কন্নড় লেখিকা বানু মুশতাকের হাত ধরে আন্তর্জাতিক সাহিত্য জগতের অন্যতম এই শ্রেষ্ঠ পুরস্কার এবার এসেছে ভারতে। কন্নড় ভাষায় লেখা ছোট গল্পের সংকলন হার্ট ল্যাম্প বইয়ের জন্য এই বছর বুকার পুরস্কারে সম্মানিত হয়েছেন বানু মুশতাক। তবে একা বানু মুশতাকই নন, হার্ট ল্যাম্প বইটি ইংরেজিতে অনুবাদ করে একই সাথে বুকার পুরস্কার পেলেন দীপা আওয়াস্তিও। প্রথম কন্নড় লেখিকা হিসেবে এই পুরস্কার হাতে উঠল বানু মুশতাকেরই। 12টি ছোট গল্পের সংকলন এই হার্ট ল্যাম্পের বইটি। দক্ষিণ ভারতের মুসলিম মহিলাদের জীবন সংগ্রামের কাহিনী এই দুই মলাটে তুলে এনেছিলেন বানু। এই বইয়ের আড়ালে লুকিয়ে রয়েছে যেন লেখিকার জীবনের 30টি বছর। 1990 থেকে 2023 পর্যন্ত নিজের ও দক্ষিণ ভারতের মহিলাদের জীবনযাপনের সংগ্রামের অনুভূতিই যেন এই বইয়ে তুলে ধরেছেন বানু। এই প্রথম বুকারের মঞ্চে পুরস্কৃত হল কোনো ছোট গল্পের সংকলন। এছাড়াও 2016 সালের পর মহিলা অনুবাদক হিসেবে বুকারের খাতায় নাম তুললেন দীপা আওয়াস্তিও। তাই বুকার প্রাইজের অর্থমূল্য কত জানেন? ট্রফির পাশাপাশি দেওয়া হবে প্রায় 50,000 পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 57,46,000 টাকা। এই পুরস্কারের অর্থ ভাগ করে দেওয়া হবে বানু ও দীপার মধ্যে। বানু শুধুই একজন লেখিকা নন, তিনি পেশায় একজন আইনজীবীও। লেখার প্রতি ভালোবাসা ছিল ছোট থেকেই। মঙ্গলবার রাতে বুকার পুরস্কার হাতে মঞ্চ থেকে বানুকে বলতে শোনা যায়, সাহিত্যই পারে আমাদের সকলকে বেঁধে রাখতে। ঠিক যেন সেভাবেই বানু মুশতাকের আঞ্চলিক ভাষা কন্নড়ে লেখা 12টি গল্প মন কেড়েছে আন্তর্জাতিক পাঠক মহলের। দক্ষিণ ভারতের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের গল্প পৌঁছে গিয়েছে সুদূর বিদেশেও। অসংখ্য অভিনন্দন বানু ও দীপাকে। এরকম আরও ইন্টারেস্টিং তথ্য পেতে আজই ফলো করুন শোনো না।